আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা এখন জিলকদ মাস পার হচ্ছি। তো জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটা মাস হজের মাস। তো হজ হচ্ছে ফরজ আমল এবং এটার বিধানগুলি একটু জটিল। আর জটিল হওয়ার কারণ হলো যে এই বিধানটা বছরে একবার পালন করা হয়। আমরা নামাজ দৈনিক 5 বার পড়ার কারণে নামাজের বিধানগুলি আমাদের কাছে সহজ মনে হয়, কিন্তু হজ বছরে একবার পালন করা হয় এবং সবাই পালন করে না। তো আমরা চিন্তা করছি যে আজকে আমরা হজ সম্পর্কে আলোচনা করব। তার কারণ আমাদের অনেক ভাইরা হজের উদ্দেশ্যে রওনা করে গেছেন, কেউ পথে আছেন, কেউ বাড়িতে অপেক্ষা করছেন। এই হজটা কিভাবে তারা সঠিকভাবে করতে পারে, এজন্য আমি হজের উপরে আলোচনা ইনশাআল্লাহ করব। তো হজের ব্যাপারটা হলো যে পুরো বিষয়টা হজের কোরআনে বর্ণনা করা আছে, পুরো বিষয়টা। তো আল্লাহ বলেন, আল হাজ্জু আশুরু মালুমাত। হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাসে। তো নির্দিষ্ট কয়েকটি মাস কি? শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত। রমজান মাসের পরে শাওয়াল। এই শাওয়াল মাসে আপনি হজের এহরাম বাঁধতে পারবেন। এখন তো পৃথিবীতে আমরা যে কোনো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 24 ঘন্টার মধ্যে আসা যাওয়া করা যাচ্ছে। কোনো এক সময় মাসকে মাস লাগতো। তো আল্লাহ তাআলার আইন হলো চিরন্তন। তিনি আইন করে রেখেছেন যে হজের জন্য নির্ধারিত কয়েকটি মাস আছে। শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের আরাফাতের দিন পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত। তো শাওয়াল মাসে আপনি হজের নিয়াত করে বাড়ি থেকে বের হতে পারবেন এবং আপনি জিলহজ মাসে হজ করে আপনি ফিরবেন। এখন এই হজের প্রকারভেদ, হজ কয় প্রকার এটা আমার জানা দরকার। কতগুলি বিষয়, জরুরি বিষয় জানতে হবে। হজ হচ্ছে 3 প্রকার: ইফরাদ, কেরান, তামাত্তু। ইফরাদ হচ্ছে শুধু হজের নিয়াত করে হজ করা। তো আবার শুধু ওমরার নিয়াত করে ওমরা করা, এটাকে বলা হয় ইফরাদ। ইফরাদ মানে সিঙ্গেল, এক। তো এই ইফরাদ কারা করতে পারবে? তো আমরা এতটুকু বলতাম যে ইফরাদ মানে, যেমন আমরা এই নামাজ পড়ি, ফরজের জন্য ফরজ নামাজের নিয়াত করছি, আবার সুন্নাত পড়ার জন্য সুন্নাত নামাজের নিয়াত করব। তো হজেরও ওই রকম, যদি শুধু ফরজ হজের নিয়াত করি আমরা আর উমরার নিয়াত না করি, তাহলে এটা ইফরাদ। তো ফরজ হজের পরে যদি আমরা আগে বা পরে আমরা শুধু উমরা করার নিয়াত করি, তো এটাও ইফরাদ, এটার সাথে আর একটা যোগ নেই, এটা হলো ইফরাদ। আর কেরান, তামাত্তু হলো, কেরান হলো মিলিত, আর তামাত্তু হলো সুযোগ বা কিছুটা উপভোগ করা। তো কেরান আর তামাত্তু দুইটা একই ধরনের হজ। এটা হলো যে আমরা যারা হজ করব, এই হজ করার জন্য যে কতগুলি বিধান। প্রথম হলো যে মিকাতে এহরাম বাঁধতে হবে, মিকাত। এখন মিকাত কাকে বলে? মিকাত হলো যেখানে উপস্থিত হলেই আপনাকে হজের এহরাম বাঁধতে হবে, এই জায়গাটার নাম হলো মিকাত। তো এই জায়গাটা আমরা যারা এই দক্ষিণ পূর্ব অঞ্চলে, ইয়ামানে যারা, এদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। এটা মক্কা থেকে অনুমান 90 কিলোমিটার দূরে হবে। আচ্ছা, নজদবাসী, এদের মিকাত হচ্ছে কারণ। মদিনাবাসী, এদের মিকাত হচ্ছে জুলহুলাইফা। ইরাকবাসীদের মিকাত হচ্ছে জাতে ইরাক। শাম বা সিরিয়ারবাসীদের মিকাত হচ্ছে জহফা। এই সীমানা যেগুলি বলা হলো, এই সীমানায় যখন এই সমস্ত অঞ্চলের লোক আসবে, তখন তাদের জন্য হজের এহরাম বাঁধা বা নিয়াত করা এটা ফরজ।
তো এখন এই মিকাতের বাইরে যারা, তাদেরকে বলে আফাকি। আর মিকাত এবং হরম এর মধ্যে যারা, এদেরকে বলা হয় হেল। আর হেরেমের মধ্যে যারা, তারা বলে হেরেমের অধিবাসী। তাহলে মিকাত, এখন আসেন হেল এবং হরম। মক্কাঘর, এই মক্কাঘরের উত্তরে যে সীমানাটা তানিম 8 কিলো, এইটা হলো উত্তরের হেরেমের সীমানা, পবিত্র মসজিদের সীমানা। আর ওখান থেকে উত্তর পূর্ব দিকে 14 কিলো হলো ওয়াদিয়ে নাকলা, এটা হেরেমের সীমানা। দক্ষিণে আদা 12 কিলোমিটার, পূর্বে জেরানা 16 কিলোমিটার, আর পশ্চিমে শামসি 15 কিলোমিটার। এই এরিয়াটা, এটা হচ্ছে হেরেম। এখন হেরেম এবং আপনি যেটা আমরা আফাকি, মিকাতের বাইরে, ওই মিকাত থেকে হেরেম পর্যন্ত মধ্যে জায়গাটা, এটা হলো হেল। তো হরম, হেল, আফাক, এই 3টে জায়গা, এগুলি আপনি যদি চিনতে না পারেন তো হজের বিষয়টা বুঝতে আপনার কষ্ট হবে। যদিও আপনার কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু এগুলি বলা ছাড়া তো উপায় নেই, আমরা কীভাবে বুঝাবো। তো এই হরমের এরিয়া হলো যেটা আমি বললাম, এইটা পূর্বে জেরানা 16, পশ্চিমে শামসি 15 কিলোমিটার, উত্তরে 2টা, একটা তানিম আর একটা ওয়াদিয়ে নাকলা, আর দক্ষিণে আতা। এটা হলো হেরেম। এই অঞ্চলে কোনো যুদ্ধ বিগ্রহ, কোনো এমনকি শত্রুকে আক্রমণ করা বা কোনো প্রাণী হত্যা করা, বিভিন্ন এগুলা কিছু করা যাবে না, অনেক রকমের আইন আছে। এখানে যে ঢুকবে, অমান দাখালাও কানা আমেনা, এই সীমানার মধ্যে কেউ ঢুকলে সে নিরাপত্তা পাবে, এটা কোরআনে বলা আছে, নিরাপত্তা এরিয়া। এখন এই হেরেম থেকে মিকাত পর্যন্ত মাঝখানের জায়গাটা, এটা হলো হেল। এখন এই হেরেমে যারা বসবাস করে, হেলে যারা বসবাস করে, তারা এফরাদ হজ করবে, তারা কেরান বা তামাত্তু হজ করতে পারবে না। কি বুঝতে পারলেন বিষয়টা? হেরেমের মধ্যে এবং হেরেম থেকে হেল এর মধ্যে যারা বসবাস করে, তারা এফরাদ হজ করবে। যারা যদি হজ করতে শুধু হজের নিয়ত করবে, আর যদি উমরা করতে চায় শুধু উমরার নিয়ত করবে। আর আমরা যারা মিকাতের বাইরে অবস্থান করছি, তাদের জন্য এটা আল্লাহ তাআলা আমাদের জন্য একটা রুখসত দিয়েছেন যে আমরা হজের জন্য ইহরাম বেঁধে যদি মক্কায় আসি, আবার উমরা নফল, এই নফল করার জন্য আবার আমরা 90 কিলোমিটার দূরে যাই, সেখান থেকে ইহরাম বেঁধে আসবো, এটা কতবার কষ্টকর। এই জন্য আল্লাহ বলছে যে তোমরা দুটো একসঙ্গে, উমরা এবং হজ, এই দুটার একসঙ্গে তোমরা নিয়ত করো। কিন্তু এজন্য তোমাদের একটা ক্ষতিপূরণ দিতে হবে, সেটা হলো এই জন্য তোমাদেরকে একটা এক্সট্রা কোরবানি দিতে হবে। যে কোরবানিটা হাজী সাহেবরা আমরা দম দেন, দমে শুকুর, এইটা হলো এই সুযোগ গ্রহণ করার জন্য যে আপনি ফরজ এবং নফল দুইটার একসঙ্গে নিয়ত করছেন, এই সুযোগ গ্রহণ করার জন্য আপনাকে একটা দম দিতে হবে। এই কোরবানিটা, এটা আপনার বাড়ির কোরবানি না, এটা হলো হজের কোরবানি। হজের জন্য আপনি সুযোগ গ্রহণ করছেন এই জন্য। আর বাড়ির যে কোরবানি আপনার যদি কোরবানির আপনার যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে এটা মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব হয় না। এখানে আপনার একটা সুযোগ আছে, যেহেতু আপনি হজে গেছেন, আপনি তো মুসাফির, কাজে আপনার উপরে কোরবানি ওয়াজিব না। যদি আপনি দেন তো সব পাবেন, কাউকে বলে দেবেন যে আমার পক্ষে কোরবানি করো। কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে আমরা হজের সময় কোরবানি করি, এরপর কি আমাদের আলাদা কোরবানি করা লাগবে? কিন্তু হজের কোরবানিটা কি সেটা আপনি বুঝে নেন, ওটা হজেরই কোরবানি, ওটা আপনার আলাদা। যে আপনার যে কোরবানি ওয়াজিব হয় বাড়ি থাকলে যে কোরবানি করতে, এটা সেই কোরবানি নয়। তাহলে এখন কেরান এবং তামাত্তু, এই দুইটা শব্দ, এটার মধ্যে একটু ব্যবধান আছে। আল্লাহ রসুল কেরান হজ করেছেন। কেরান হলো মিলিত, অর্থাৎ আল্লাহ রসুল জুলহুলাইফা আসার পরে এহরাম বেঁধেছেন, এহরাম বাঁধার পরে একেবারে হজ শেষ করে, মানে জিলহজ মাসের 12 তারিখ 13 তারিখ, মানে 10 তারিখে এহরাম ভঙ্গ করা যাবে। জিলহজ মাসের 10 তারিখে মিনার থেকে বড় শয়তানকে পাথর মারার পরে ওখান থেকে কোরবানি করে আপনি এহরাম ভঙ্গ করতে পারেন। কিন্তু এহরাম ভঙ্গ করার পরেও আপনি হালাল হয়ে গেলেন, কিন্তু এখনও মানে স্ত্রী ব্যবহারের সুযোগ আপনার এখনও আসে নাই, সেটা আসবে
যে আপনি যদি ফরজ তোয়াফ যেটা, যেই তোয়াফটা 10, 11, 12 তারিখের সূর্যাস্তের পূর্বে করতে হবে, এটা হলো তোয়াফে জিয়ারত। হজের ফরজ হল 3টা: এহরাম, তওয়াফ, ওকুফে আরফা। এহরাম, তওয়াফ, ওকুফে আরফা মানে আরফায় দাঁড়ানো। হজের ফরজ 3টা: এহরাম, তওয়াফ, আরাফা ময়দানে অবস্থা করা অন্তত 1 ঘন্টার জন্য হলেও 9 তারিখে। এই 3টা হলো ফরজ। হজের অজেব অনেকগুলি। মুজদালিফায় অবস্থান করা এটা ফরজ। মিনায় কঙ্কর মারা, মুজদালিফায় অবস্থান করা এটা অজেব। মিনায় পাথর নিক্ষেপ করা এটা অজেব। কোরবানি করা, অর্থাৎ যারা আমরা কেরান এবং তামাত্তু করব তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। এরপরে হজ শেষে বিদায়ী তওয়াফ, এইটা আমরা আফাকি যারা বাইরে তাদের জন্য এই বিদায়ী তওয়াফটা ওয়াজিব। এটা তওয়াফ ইফাজা বলে, তওয়াফ ইফাজা। আমাদের যে জিনিসটা ভুল হওয়ার সম্ভাবনা সেটা হলো এই যে কেরান আল্লাহ রসুল এহরাম বেঁধেছেন, হজ শেষ না করা পর্যন্ত তিনি এহরাম ভঙ্গ করেন নেই। আর তামাত্তু হলো আমরা একই সঙ্গে হজ এবং উমরার এহরাম বেঁধেছি, কিন্তু মক্কা আসার পরে আমরা উমরার জন্য কাবাঘর তওয়াফ করেছি। মনে রাখবেন, কাবাঘর তওয়াফ করার পরে কিন্তু মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়া এটা ওয়াজিব। মাকাম ইব্রাহিমে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমে মুসাল্লা, এটা কোরআনেই বলা আছে। সব কথা কোরআনে বলা আছে। আরাফাতের কথা কোরআনে বলা আছে, মুজদালিফার কথা কোরআনে বলা আছে। ফাইজা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাউকুম আশাদ্দা যিকরা। তারপরে ফাযকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম, এই মাশারে হারাম হলো মুজদালিফা। তো এভাবে আমরা তামাত্তু কোনটা? তামাত্তু হলো যে আমরা হজ এবং উমরার নিয়াত করে আমরা রওনা করেছি, মক্কায় পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে এখন আমরা উমরা করব। এখন উমরা হলো কাবাঘরে 7 চক্কর দিলে একটা তওয়াফ হয়। কাবাঘরে আপনি কাবার সামনে উপস্থিত হয়ে তওয়াফের নিয়মটা হলো, এই মসজিদ লক্ষ্য করেন, এই যে কর্নার কাবাঘরে, ঠিক এই কর্নারে হিজরে আসওয়াদ, এখানে কালো পাথর, এই হিজরে আসওয়াদের ওখানে আপনি দাঁড়াবেন মুখ করে। যদি চুম্বন করতে পারেন, হাত দিয়ে স্পর্শ করতে পারেন ভালো, আর যদি না পারেন তো কোনো মানুষকে কষ্ট দিবেন না। ওখানে দাঁড়ায় যেরকম নামাজে হাত তুলে এরকম হাত তুলে আপনি আল্লাহু আকবার বলবেন, কালেমা শাহাদাত পড়বেন, দোয়া করবেন। তারপরে ওখান থেকে আসতে আপনি ডান দিকে ঘুরবেন। ডান দিকে যে দরজা বাবে কাবা, সেটাকে মুলতাজাম বলে, এই ডান দিকে আপনি ঘুরা পুরা কাবা ঘুরা আবার ওই হেজে আসাদের কাছে আসলেন। এ হলো এক। এরকম 7টা চক্কর দিলে আপনার এটা তওয়াফ হবে। এই 7টা চক্কর দেওয়ার পরে আপনি একটা তওয়াফ আপনার পূর্ণ হলো। আপনি এটা মানে নফল হওয়ার যেটা আপনার উমরা, এটা আপনার হয়ে গেল। এরপরে আপনি মাকাম ইব্রাহিমে ওর আশেপাশে ডানে বামে যেখানে পারেন, এটা মাকাম ইব্রাহিমটা এই সাইডে। কাবাঘরের পূর্ব দিকে হলো গেট, পশ্চিম দিকে আটকা, এইদিকে রুকনি ইয়ামানি, এই সাইডটাকে রুকনি ইয়ামানি বলা হয়, এদিকে ইয়ামান, এই জন্য এটাকে রুকনি ইয়ামানি বলা হয়। এই দিকটাকে রুকনের স্বামী বলা হয়, এদিকটাকে রুকনে ইরাকি বলা হয়। তো যাই হোক, তো এভাবে উমরা করার পরে এখন মনে করেন যে 10 দিন সময় আপনার হাতে আসে। এখন এই সময় আপনি এহরাম অবস্থায় থাকবেন কি থাকবেন না। তো যারা তামাত্তু করবে তারা এহরাম ভঙ্গ করবে। এহরাম ভঙ্গ করে তার স্বাভাবিক পোশাক পরবে, মাথায় টুপি পরবে, ভালো জুতা পরবে, আপনার নর্মাল পোশাক আশা সব পরতে পারবেন। তো এই যে আপনি এহরাম ভঙ্গ করলেন, এই সময় কিন্তু স্ত্রী ব্যবহার করার অনুমতি নেই। এই মাসলাটা ভালো করে সকল হাদিস শব্দের জেনে নিতে হবে। তার মনে করেন আমি হালাল হয়ে গেছি, তো আমার জন্য তো সব বৈধ, কিন্তু না। আপনি হালাল হয়েছেন, এটা আপনাকে সামান্য সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আপনি নিয়াত করছেন হজের। এই হজ শেষ না করা পর্যন্ত আপনি হজের মধ্যে আছেন। আপনি নামাজের নিয়াত করছেন, নামাজ শেষ না করা পর্যন্ত অন্য কিছু করতে পারবেন? তো হজের নিয়াতটা ওই রকম একটা নিয়াত যে আমি হজের এহরাম বাঁধিছি। কাজেই আপনাকে এই যে একটা সুযোগ দেওয়া হলো, এখানে আপনি সম্পূর্ণ সুযোগ পাচ্ছেন না। এইখানে যেন কেউ ভুল না করেন। এবং এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে বলেই আমরা এগুলি আলোচনা করছি, এবং এগুলি তো শরীয়তের বিধান, এগুলো আলোচনা করতে হবে। তো এরপরে আমরা হালাল হয়ে গেলাম। হালাল হয়ে যাওয়ার পরে 8 তারিখে মিনায় জোহরের নামাজ পড়তে হবে।
মিনায় জিলহজ মাসের 8 তারিখে জোহরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজ আপনাকে মিনায় 8 তারিখে পড়তে হবে। কাজে সেজন্য আপনি মক্কার যে কোনো জায়গা থেকে আবার নূতন করে এহরাম বা হজের আবার নিয়াত করেন, মানে নূতন এহরাম আপনি বাঁধেন। এই এহরামের জন্য আপনাকে কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় যেতে হবে না, যেহেতু আপনি তো 2টা নিয়াত একসঙ্গেই করে নিয়েছেন এবং এজন্য আপনাকে দম দিতে হবে। কাজে এই এহরামের জন্য আপনাকে অনেকে বলে অমুক জায়গায় এগুলো না, এগুলো আমরা মানে ফিকহ শাস্ত্রে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। এই আধুনিক বইটই যারা লেখে এরা এই সমস্ত কথাবার্তা বলে। তো আপনি 8 তারিখে আবার নূতন হজের নিয়াত করে 8 তারিখে আপনি মিনায় যাবেন। আল্লাহ রসুল এভাবেই করেছেন। মিনায় যাওয়ার পরে আপনি এখানে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর পরে মিনার থেকে আপনি আরাফাতে যাবেন এই 9 তারিখে, এই ইয়ামুল আরাফা। এইটা হলো মানে হজের খুব সবচেয়ে বড় অনুষ্ঠান, ইয়ামুল আরাফা 9 তারিখ। তো এখানে সমস্ত হাজিরা যেতে হবে, কেউ অনুপস্থিত থাকতে পারবে না। কেউ অনুপস্থিত থাকলে তার হজ হবে না। এখানে সমস্ত হাজিরা জমা হবে এবং জোহরের সময় জোহরের আজান হবে। আজান হওয়ার পরে একই সঙ্গে জোহর, আসর 2 ওয়াক্ত নামাজ 2টা একামাতে আদায় করা হবে। আজান একটা, একামাত 2টা। এরপরে সেখানে আমিরে হজ তিনি খুতবা দিবেন। এটা সাধারণত মসজিদে নিমরা, যেটাকে মসজিদে নামিরা, এই মসজিদ, ওখানে খুব বিশাল মসজিদ আছে। এই মসজিদে নিমরা এবং তার ডানে বামে আশেপাশে এখানে সব হাজিরা সমবেত হয় এবং ওখানে আমিরে হজ বক্তব্য দেন। এই বক্তব্য সবাই শোনে। এই বক্তব্য শোনার পরে এরপরে সবাই নীরবতা, আল্লাহ রসুলও নীরবতা বলুন, সবাই দোয়া প্রার্থনা মনে যেন কান্নাকাটিতে ময়দান ভিজে যাবে, এরকম অবস্থা সব মানুষের। সূর্যাস্ত পর্যন্ত সবাই এভাবে কান্নাকাটি করতে থাকবে। সূর্যাস্তের সাথে সাথে ওখান থেকে রওনা করে যেতে হবে মুজদালিফায় এবং মুজদালিফায় যাওয়ার পরে 1 আজান 1 ইকামতে এশার সময় 2 রাকাত মানে মাগরিব এবং এশা, এই 2 ওয়াক্ত নামাজ এশার সময় মুজদালিফায় আদায় করা হবে। মাগরিবের নামাজ যদি কেউ পথে পড়ে তাহলে হবে না, আবার ওখানেই পড়তে হবে। এবং হজের বিষয়টা বোঝেন, শুক্রবার যদি আরাফাতের দিন হয় তাহলে জুমা হবে না। ওই 2 জোহর আর আসর একত্রে পড়া, এটাই হবে, জুমা হবে না। আর যারা হজ করবেন তাদের জন্য ঈদের নামাজ নাই, ঈদের নামাজেরও কোনো সুযোগ নেই। যেটা যে নিয়মে আল্লাহ তাআলা আদেশ করছেন, আল্লাহ রসুল পালন করছেন, ওই নিয়মে এটা পালন করতে হবে। তো মুজদালিফায় মাশারে হারাম পাহাড় আছে। আল্লাহ কোরআনে বলেছেন ফাজকুরুল ইনদাল মাশারিল হারাম। এই মাশারে হারামে পাহাড়ের কাছে দোয়া, এবং এখানে দোয়া কবুলের একটা জায়গা। তাফসিরে একটা ঘটনা আছে, আমার তো ঘটনা বলার সময় নাই, যেহেতু আমাদের আইনকানুনগুলো বলতেই তো আমাদের সময় পার হয়ে যাবে। মাশারে হারামে এটা একটু বলি। আল্লাহ রসুল এই মাশারে হারামে এখানে নিয়ম হলো যে অন্ধকারেই ফজরের নামাজ আদায় করতে হবে। মানে 10 তারিখ হয়ে গেছে, এখন আপনি 9 তারিখ থেকে, তো অন্ধকারেই ফজরের নামাজ আদায় করে ওখান থেকে মিনায় চলে যেতে হবে। তো এখন একটা জিনিস একটু স্পষ্ট করা দরকার যে আমার দেশে আরাফাতের দিন পালন করার জন্য সবাই চিন্তা ভাবনা করে। আরাফাতের দিন, তো আরাফাত পৃথিবীতে একটাই মাঠ, এছাড়া পৃথিবীতে আর আরাফাত নাই। কাজে ওইখানে যেদিন হজ অনুষ্ঠিত হয় ওইটাই ইয়ামুল আরাফা বা আরাফার দিন। আমরা বাংলাদেশে বা প্রত্যেক দেশে একটা আরাফার দিন আমরা করতে পারবো না। আরাফাত একটাই, অর্থাৎ হজ হয় মক্কার চাঁদে, সেখানে হজ হবে। কোরবানি সেখানে ওই মক্কার চাঁদ অনুসারে আরাফা, হজ, কোরবানি সব হবে। কাজে ওনাদের মক্কাতে যেদিন ওনারা 9 তারিখ উদযাপন করবেন সেটাই ইয়ামুল আরাফা। আমাদের সেটা কোনো আরাফা নাই। এখন আবার এই 10 দিনের রোজা রাখার একটা প্রচলন সমাজে নানা রকম। এটা তো মহিলারা আপনাকে মশলা জিজ্ঞাসাই করতে থাকবে, হজের রোজা কবে, কয়টা রাখবো, কী করবো ইত্যাদি। কিন্তু ব্যাপার হয়েছে যে হজের রোজা আছে সেটা কি, সেটা তো আল্লাহ কোরআন পাকেই বলে দিয়েছেন। কোরআন পাকে আল্লাহ বলে দিয়েছেন যে আতিমুল হজ্জ আল উমরাতা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে হজ ওমরা পালন করো। ফাইন হুসিতুম ফামাস্তায়সারা মিনাল হাদি, তোমরা যদি পথে বাধাগ্রস্ত হও
চলো সেখানে বসেই তোমরা কোরবানি সমাপ্ত করো, যা সম্ভব সে কোরবানি দাও। আচ্ছা, এ হলো এক কথা। আর অন্য আবার সামনে আছে আল্লাহ বলেন ফায়েজা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হও, শত্রুর থেকে যদি বাধাগ্রস্ত নাও, নিরাপদ হও। হুদায়বিয়া সন্ধিতে আল্লাহ শত্রুর দ্বারা বাধাগ্রস্ত হয়েছিলেন, মক্কা তিনি যেতে পারেন। এরকম বাধাগ্রস্ত হইলে তুমি সেখানে থেমে যাও, তোমার কোরবানির পশু তুমি যদি ইচ্ছা করো তো ছেড়ে দাও, ও হাঁটতে হাঁটতে মিনায় যাবে। আর যদি ইচ্ছা করো যে তুমি তোমার পশু তোমার কাছে রেখে তুমি কোরবানি করতে পারো, তুমি এতটুকু হিসাব করবে হাত্তা ইয়াবলুগাল হাদিও মাহিল্লা, যে তুমি এতটুকু সময় অপেক্ষা করে যে কোরবানির পশুগুলি সেখানে যেয়ে এত সময় মধ্যে পুষতে পারে কিনা। তো এরকম যারা ছেড়ে দিছে তাদের কোরবানি পশু মিনায় যাবে, আর যদি নিজের কাছে রাখে তাই এই সময় অনুমান করে সেখানে তারা কোরবানি করবে এবং এহরাম ভঙ্গ করবে। এটা হলো যদি আবদ্ধ হয়। তো এখন তো এরকম আবদ্ধ হওয়া বা বাধাগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আল্লাহ বলছেন যখন তোমরা উমরার সাথে হজ করবে তখন তোমরা কি করবে, ফামাস্তায় সারামেলাল হাদি, তোমাদের পক্ষে যেটা সহজ হয় সহজলভ্য কোরবানি তোমরা দিবে। এখন ফামান লামিয়াজেদ, যদি কোরবানি দেওয়ার মতো ক্ষমতা না থাকে, যে কোরবানি সংগ্রহ করতে না পারে, বা সিয়ামু সালাসাতে আইয়ামেন, সে 3 দিন রোজা রাখবে ফিল হাজ্জে, হজের মৌসুমে, হজের মধ্যে, অর্থাৎ এই আরাফাতের দিনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এর মধ্যে 3টা রোজা রাখবে। বা সাবাতে রেজা রাজাতুম, এবং 60টা তোমরা ফেরার পথে, হজ থেকে ফেরার পথে 60টা। তো 3টা রোজা হজের মধ্যে আর 60টা হলো ফেরার পথে, এই 10টা রোজা। তেলকা আশারাতুন কামেলাতুন, আল্লাহ বলেন এই হলো 10টা রোজা। তো ওই কোরবানি যারা দিতে পারবে, আর দমে শুকুর, এই কোরবানিটা যে সংগ্রহ করতে পারে না, অর্থের অভাব বা যে কোনোভাবে পশু পাওয়া যাচ্ছে না, তাহলে তার জন্য হলো এই 10টা রোজা যেটা কোরআনে বলা হয়েছে। এটা আমাদের জন্য বা আমরা এখন এদেশে আসি, এদেশের কারোর জন্য বলা হয় না যে হজে তুমি রোজা রাখো, কিন্তু অনেকেই দেখেন এই হজের রোজা এইভাবে রাখলে আপত্তি নেই, রাখলে সব হবে নফল রোজা। যেহেতু আপনি 5 দিন রোজা রাখা হারাম, জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিন, আর শাওয়াল মাসের 1ম তারিখ ঈদ উল ফিতর, এই 5 দিন। এই 5 দিন ছাড়া যে কোনো সময় রোজা রাখলে আপনি নফল রোজার সব পাবেন। কাজী কেউ রোজা যদি রাখেন তা সেটা আপনি রাখতেই পারেন, এটা আপত্তি নাই। কিন্তু এটাকে আপনি যেন মনে করেন না যে এটা আমাদের জন্য এটা রাখা কর্তব্য, বা এটা না রাখলে সমস্যা, এইরকম যেন একটা জটিলতা বা এটা নিয়ে বাড়াবাড়ি না হয়। শরিয়াতের বিধানটা যেন স্বাভাবিক অবস্থা আমরা মানুষকে জানি, এটা আমার কথা। আরাফাত থেকে আমরা আসলাম মাশআরে হারাম। আরাফাত ময়দানে অবস্থান করার পরে, এই ফরজ পালন করার পরে আমরা মাশআরে হারামে আসলাম। এসে ওখানে রাত যাপন আল্লাহ রসুল করলেন। তো ওখানে সাহাবায়ে কেরাম শেষ রাতের এক পর্যায়ে দেখেন কি আল্লাহ রসুল মিসকি হাসেন। তখন সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? আপনি তো খুব কাঁদতেই ছিলেন আরাফাতে, আপনি খুবই কান্নাকাটি করছিলেন। তখন আল্লাহ রসুল বলেন যে আমি এমন একটা দৃশ্য দেখেছি, আমি বলছি যে আমি এই যে দেনা পাওনা, ঋণ, এই ঋণের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না, এরকম কিন্তু একটা কথা বলা আছে যে আল্লাহ অন্য সব গুনাহ মাফ করতে পারে কিন্তু ঋণ ক্ষমা করবেন না। কিন্তু এই ঋণের ব্যাপারেও এইখানে তাফসিরে যা বলা আছে সেটা আল্লাহ রসুল আল্লাহকে বলছেন যে আল্লাহ, এমন মানুষ আছে যে ঋণগ্রস্ত কিন্তু সে কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারে না, এই লোকটাকে আপনি ঋণের কারণে আপনি সাজা না দিয়া ওর কাছে যে পাবে পাওনাদারকে আপনি খুশি করে দেন আর এই লোকটাকে মাফ করে দেন। এই দোয়া আল্লাহ রসুল করলেন। যে লোকটা তো পারছে না কোনোভাবে, এরকম কিন্তু আমাদের কাছে অনেক লোকের ফরিয়াদ আসে যে এমনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েছি যে কোনোভাবেই এটা আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। যার পক্ষে সম্ভব সে অবশ্যই এটা শুধু আপনি ঋণ পরিশোধ করবেন, কিন্তু আল্লাহ তাআলা সব দেখেন, বিচারক তিনি। মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এখন যদি এইরকম কেউ হয়েই যায় যে সে কোনোভাবেই তার ঋণটা পরিশোধ করতে পারছে না, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ, আপনি যে পাবে পাওনাদার তাকে আপনার পক্ষ থেকে নেয়ামত দান করে খুশি করে দেন, আর ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি মাফ করে দেন। তো এই দোয়াটা আরাফাতে কবুল হয় নাই, তো আল্লাহ রসুল বলে এই দোয়াটা আমার মুজদালিফায় কবুল হয়েছে। তো এই দোয়াটা কবুল হওয়ার পরে শয়তান শরীরে মাটি মাখছে আর গড়াগড়ি করছে আর কাঁদছে। তা আল্লাহ রসুল বলেন এই দৃশ্য দেখে আমি হাসলাম। শয়তান কাঁদে আর বলে যে আল্লাহ, আপনি এভাবেই যদি সবাইকে মাফ করে তা আমি জাহান্নাম কী করে ভরবো?
আপনারা তো এভাবেই সবাইকে মাফ করে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলে যে এই দৃশ্যটা দেখে আমার হাসি পাচ্ছে যে শয়তান কাঁদছে। তো আল্লাহ ভালো জানেন। তো এখান থেকে আল্লাহ রাসূল মুজদালিফা থেকে এই মুজদালিফা রাত যাপন করার সময় ওইখানে আপনারা পাথর সংগ্রহ করবেন। পাথরটা আপনারা পাবেন ছোট ছোট কঙ্কর, বড় না, ছোট্ট, যেটা 2 আঙ্গুল দ্বারা নিক্ষেপ করা যায়। এটা একেবারে মশলায় বলাই আছে, 2টা আঙ্গুল দ্বারা যে পাথর নিক্ষেপ করা যায় অতটুকু পরিমাণ পাথর আপনি নিক্ষেপ করবেন। আপনি বড় পাথর নিক্ষেপ করলে তো মানুষ মার্ডার হয়ে যাবে, কার মাথায় কি লাগবে। কাজে এটা বলা আছে শরীয়তে, 2 আঙ্গুল দ্বারা যে যতটুকু ধরা যায় অতটুকু পরিমাণের পাথর আপনি ওখান থেকে সংগ্রহ করে মিনায় যাবেন। মিনায় যাওয়ার পরে আপনার প্রথমে আপনাকে জুমরাতুল আকাবা, বড় শয়তান, ওখানে আপনি 7টা পাথর মারবেন। তো এই পাথর মারার সময় আপনি তালবি বন্ধ করবেন, বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে পাথর মারবেন। আর এর আগে আপনি তালবি পড়তে হবে। তালবি হলো এরাম থেকে শুরু করে লব্বাইকা আল্লাহুম্মা লব্বাইকা, লব্বাইকা লা শারীকা লব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লাকা লা শারীকা লাক। তো এই তালবি আপনি পড়তে থাকবেন, কিন্তু পাথর মারার সময় আপনি তালবি বন্ধ করে আল্লাহু আকবার বলে আপনি পাথর মারবেন। আর আরাফাতে মুজদালিফায় 2টা জিনিস লক্ষ্য রাখতে হবে। আরাফাতে একটা জায়গা আছে, এটাকে হলো ওরনা। এই ওরনা জায়গায় আপনি অবতরণ করবেন না। এখানে গেলে আরাফাতে অবস্থান করা যে ফরজ, এটা আদায় হবে না। আর মুজদালিফায় আছে একটা অঞ্চল, সেটার নাম হলো ওয়াদি মুহাসসার। এই ওয়াদি মুহাসসারও সীমা করা আছে, এই জায়গায় আপনি প্রবেশ করবেন না। এখানে গেলে আপনার ওয়াজিব আদায় হবে না। এই ওয়াদি মুহাসসার হলো আবরাহাকে আল্লাহ তাআলা এই জায়গাটায় ধ্বংস করছে, গজবের জায়গা ওয়াদি মুহাসসার। এইটা হলো মুজদালিফায়। আর আরনা হলো মিনায়, ওরনা, হাদিসে ওরাইনিন। এখানে একদল ডাকাতকে আল্লাহ রাসূল শাস্তি দিয়েছিলেন, এই বিরাট ঘটনা হাদিস গ্রন্থে আছে। তো এই মিনায় পাথর মারার পরে ওখান থেকে শুধু একটা শয়তানকে পাথর মারার পরে, এই শয়তান হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কোরবানির জন্য অগ্রসর ছিলেন, তখন শয়তান প্রথম বাধা দিয়েছে মসজিদে খায়েফের কাছে, যে ছোট পাথর ওখানে। দ্বিতীয়বার বাধা দিয়েছে জমরাতুল উসতা, মধ্যম পাথর যেটা ওখানে। তৃতীয়বার একেবারে সশরীরে আত্মপ্রকাশ করে শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে হাত বাইর করে এরকম বাধা দিচ্ছে যে আপনি এদিকে যায়েন না, দিতে পারবেন না। ওইটা জামরাতুল আকাবা, ওইখানে বড় শয়তানের প্রতীক স্থাপন করা আছে, জামরাতুল আকাবা। এই 3টে জায়গায় কিন্তু প্রথম দিনে আপনি শুধু ওই বড় শয়তানকে পাথর মেরে ওখান থেকে মিনায় যাবেন। মিনায় যাওয়ার পরে আপনি কোরবানি করবেন, এবং আপনি মাথা মুন্ডন করা, নখ কাটা, চুল কাটা, যেটা আর হলক মানে অর্থাৎ আপনি হেরাম ভঙ্গের জন্য যেটা এই ফাংশন আপনি এটা এখানে পালন করতে পারবেন। কিন্তু হজের জিয়ারাত, তওয়াফে জিয়ারাত যেটা, এটা না করা পর্যন্ত স্ত্রী আপনার বৈধ হবে না। 10, 11, 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত। এখন তওয়াফে জিয়ারাত করার সময়টা হবে 10 তারিখের সূর্যাস্ত পর থেকেই তওয়াফে জিয়ারাতের সময় হয়ে যায়, কিন্তু ওই সময় তো সবাই মিনায় থাকে। যদি কেউ ঘটনাচক্রে এমন হয় যে সে আগেই মক্কা গেল, সেখান থেকে তো দূরে না, জায়গা খুব বেশি দূরে না এগুলি, যদি মক্কা আগে গিয়ে কেউ তওয়াফে জিয়ারাত ফরজ তওয়াফ করতে পারে, কিন্তু এটা টাইম হলো 10 তারিখের ভোর থেকে, 10 তারিখের ভোর থেকে 11, 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত আপনার এই সময়ের মধ্যে ফরজ তওয়াফ এটা আদায় করতে হবে। এবং এই সময়ের মধ্যে উমরা করা মাকরু, এই সময় কেউ উমরা করতে যাবেন না, তার কারণে এই সময় সবাই ফরজ তওয়াফ করবে। উমরা করতে গেলে ভিড় হবে, মানুষের কষ্ট হবে, এই জন্য এই সময় উমরা করা নিষেধ। আর কোরবানির ঠিক একই কথা। কোরবানি হলো আপনি 10, 11, 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত দিবা রাত্রিতে সর্ব অবস্থায় আপনি কোরবানি করতে পারবেন। কিন্তু 12 তারিখের সূর্যাস্তের পরে কোরবানি যদি আপনি করেন, যে আগে করতে পারেন নাই, তো এই কোরবানির গোশত আপনি আর খেতে পারবেন না, সব দান করে দিতে হবে। এটা আল্লাহর বিধান, আল্লাহর দাওয়াত। কোরবানির পশু তো আমরা আল্লাহর জন্য উৎসর্গ করি, কিন্তু আল্লাহ বলছেন তোমরা খাও, তোমরা খাও, দরিদ্রকে খাওয়াও, অনাথকে খাওয়াও, তারপর যারা চায় না, তুষ্ট যারা, তাদেরকে খাও, কানে আউল মোতাররা, এটা আল্লাহ কোরআনে এগুলি সব বলে দিয়েছেন। তো এভাবে আমরা আল্লাহ রাসূল জীবনে এভাবেই করেছেন। তিনি
মিনায় কোরবানি করেছেন। আল্লাহ রসুল কোরবানির জন্য সাথে উট নিয়ে গিয়েছিলেন 100টা উট। এর মধ্যে 63টা উট আল্লাহ রসুল নিজে জবাহ করেছেন, আর 37টা উট আল্লাহ রসুলের পক্ষ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাহ করেছেন। আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন যে 63টা উট জবাহ করা একজন মানুষের পক্ষে কত বড় শক্তিশালী মানুষ হলে এটা করতে পারে। যে নবী রসুলদেরকে আল্লাহ তাআলা বিশেষ শক্তি দিয়ে থাকেন, যার জন্য মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড়ে একটা মানুষ মরে গেল। এটা নবী রসুলদের বৈশিষ্ট্য। তো আল্লাহ রসুল 100টা উট কোরবানি করেছেন। এর থেকে আপনাদের শিক্ষার বিষয় আছে। অনেক মৌলসিবেরা এখনও ওয়াজ করে যে আল্লাহ রসুল ইহুদির বাড়ি কাজ করতে গেছে, বালতি সিরিয়া কুয়ে পড়ে গেছে, 3টা খাজুরের বিনিময়ে এক বালতি পানি চলছে, ইহুদি চর মারছে, এইসব ওয়াজ করেন এখনও মৌলসিবরা। ওদেরকে ধরিয়ে সেই থেকে নামাই দেবেন, বাইর হ এখান থেকে। আল্লাহ রসুল তিনি একজন রাজা এবং বিশাল একটা রাষ্ট্রের রাজা, মক্কা মদিনা 2টা দেশ। তিনি ইহুদির বাড়ি গেছেন পানি টানতে। তারপরে কথাগুলো আপনারা বাছর মিলাবেন। মদিনায় ইহুদি 3 দল ছিল, বনু কায়নুকা, বনু নাজির, বনু কুরাইজা। বনু কায়নুকা বদরের যুদ্ধের পরই বহিষ্কার হয়েছে, বনু নজির ওহুদের যুদ্ধের পরে বহিষ্কার হয়েছে, বনু কুরাইজা খন্দকের যুদ্ধের পরে বহিষ্কার। কোনো ইহুদি মদিনা শহরে বসবাস করে নেই। তাহলে আল্লাহ রসুল ইহুদি পাইল কই? আর আল্লাহ রসুল এত সম্পদের মালিক, এই যে ইহুদির দুর্গগুলি, এই দুর্গগুলি তো মানে কোটি কোটি টাকার সম্পদ ইহুদিদের, বিশাল এরিয়া দুর্গ, তার মধ্যে খেজুরের বাগান। এই সম্পদগুলি তো 5 ভাগের 1 ভাগ আল্লাহ রসুল একা পেয়েছেন, কাজে আল্লাহ রসুল ফকির। তারপর খাইবারের যুদ্ধে ফাদাক, তাইমা, ওয়াদিউল কোরা, বিশাল বিশাল অঞ্চল যেগুলো বিনা যুদ্ধে জয়লাভ করেছে মুসলমানরা, সেগুলি তো সবই আল্লাহ রসুলকে আল্লাহ দিয়েছেন, যেটা তোমরা ভাগ করতে পারো, এটা রাসূলের দায়িত্বে থাকবে। তিনের দ্বারা তারা নিজের জন্য, আত্মীয়ের জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য ব্যয় করবেন। তা আল্লাহ রসুল তো বিশাল সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু তার ব্যাপারে এই সমস্ত কথা 50 কেজি না 75 কেজি গমের বিনিময়ে আল্লাহ রসুল তার একটা বর্ম ইহুদির কাছে বন্ধক রেখেছিলেন। এই রাহিকুল মকতুমে এই লেখাটা পাওয়ার পরে আমি সিরাত লিখেছি। আমার ইচ্ছা ছিল না যে আমি সিরাত গ্রন্থ লিখি। আমাকে যারা জিজ্ঞাসা করছে কী পড়বো, তা আমি বলছি রাহিকুল মাকতুম পড়েন, কিন্তু এর মধ্যে এই কতগুলো বিষয় এমন জটিল, যার জন্য আমি সংক্ষিপ্তকারে সিরাত গ্রন্থটাও আমি লিখেছি। আমি চাই না যে মানুষের উপরে একটা চাপ সৃষ্টি হোক, কেন কতটা লেখা মানুষ পড়বে। এই জন্য আমি যে লেখাগুলো লিখেছি, এটা আপনারা যারা অনুসন্ধানকারী তারা পড়লেই বুঝতে পারবেন যে আমি এটা কেন লিখেছি। তো আল্লাহ আপনাদেরকে তৌফিক দিক, আপনারা এগুলো সবাই পড়াশোনা করার নিয়াত করেন এবং চেষ্টা করেন। কয় মিনিট আছে? 3 মিনিট। তাহলে এখন তো আল্লাহ রসুলের পর কী করলেন? তোয়াফে জিয়ারাত যেটা ফরজ এটা করে তিনি আবার মিনায় চলে আসলেন। মিনায় চলে এসে 11, 12, 13 তারিখ পর্যন্ত তিনি আল্লাহ রসুল মিনায় থাকলেন এবং 3 দিন তিনি পাথর মারলেন। তো 11 তারিখ পাথর মারাটা আবার বিপরীত দিক থেকে, অর্থাৎ মসজিদে খায়েফ থেকে, অর্থাৎ ওই ছোটো শয়তান, মাঝারি শয়তান, শেষে বড় শয়তান। তার কারণ এই পথটাই ঠিক ওই রকম। এই ছোটো শয়তানের পথ হলো মক্কা থেকে নিকটতম অঞ্চলে। তো এইভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তো 13 তারিখ, 10, 11, 12 এই 3 দিন তো আপনার পাথর মারা। এখন এই 3 দিন পাথর মেরে মিনার থেকে যদি আপনি মানে 13 তারিখের ফজরের নামাজের আগে যদি বের হয়ে পড়েন, তাহলে আপনি খালাস, আর পাথর মারতে হবে না। আর 13 তারিখ ফজরের নামাজ যদি মিনায় পড়েন, তো 13 তারিখও আপনি পাথর মারবেন। তা আল্লাহ রসুল 13 তারিখও পাথর মেরেছেন। 13 তারিখ পাথর মেরে আল্লাহ রসুল সেখান থেকে বের হয়েছেন। মিনার থেকে বের হয়ে তিনি মক্কা প্রবেশ করার আগে একটা জায়গায় অবস্থান করেছিলেন। সেইটার জায়গার নাম হলো ওয়াদিয়ে মুহাসসাব। এই ওয়াদিয়ে মুহাসসাবে আল্লাহ রসুল জহুর, আসর, মাগরিব, এশার নামাজ এ পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ আদায় করেন। এই ওয়াদিয়ে মুহাসসাবটা, এটা হলো জান্নাতুল মুআল্লা যে কবরস্থান, যেটা আপনারা সবাই চিনবেন। ওইখানে পাশাপাশি জায়গার নাম হলো আফতাহ। এই আফতাহ, জান্নাতুল মুআল্লা, এইখানেই ওয়াদিয়ে মুহাসসাব। এইখানে আল্লাহ রসুল 4 ওয়াক্ত নামাজ পড়েছেন। এশার নামাজ পড়ার পরে আল্লাহ রসুল ঘুমিয়েছেন। সুন্দর মতো ঘুম দেওয়ার পরে উঠে তারপর তিনি ওখান থেকে আবার মক্কায় প্রবেশ করেছেন। মক্কায় গিয়ে তারপর আল্লাহ রসুল বিদায়ী তওয়াফ, এই বিদায়ী তওয়াফ আল্লাহ রসুল করেছেন। সেই বিদায়ী তওয়াফটা খুবই মর্মান্তিক, যে এই বিদায়ী তওয়াফ করার পরে তারপরে মাকাম ইব্রাহিমের কাছে নামাজ পড়তে হবে।
এটা আদায় করার পরে তারপরে জমজম কূপ থেকে পানি পান করার বিধান আছে, পানি পান করতে হবে। তারপর কাবাঘরের চৌকাঠ ধরে কান্নাকাটি করতে হবে, কাবাঘরের চৌকাঠের সাথে বক্ষ মিলিয়ে এবং পর্দা কাবার গিলাফকে জড়িয়ে ধরে সেখানে কান্নাকাটি করে দোয়া করে বিদায় গ্রহণ করতে হবে। এবং কাবাকে সামনে রেখে সেটা আরবিতে বলা হয় কাহাকারিয়া, মানে পিছনের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে হবে। পিছনের দিকে অগ্রসর হয়ে ও সামনে কাবার গেট আছে দরজা, ওখানে গিয়া সাফা মারওয়ার দরজা, এখানে গিয়া ওই পথ থেকে বের হতে হবে। তো এভাবেই আল্লাহ রসুল তার জীবনে তিনি হজ পালন করেছেন। তো আপনারা যারা হজের নিয়ত করেছেন তারা যাতে এগুলো ভুল ভ্রান্তি না করেন সেই বিষয়টা আপনারা সবাই লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ। আর এখন কাবলা জুমা যারা পড়েন নাই তারা 4 রাকাত কাবলা জুমা পড়েন।